বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর চরণে সাষ্টাঙ্গ প্রণাম জানিয়ে আজকের আলোচনা। স্বামী বিবেকানন্দর প্রিয় শিষ্য শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী, সন্ন্যাস নাম স্বামী শারদানন্দ। স্বামী শিষ্য সংবাদ গ্রন্থে স্বামী বিবেকানন্দর সহিত তার যে সকল আলাপ ও আলোচনা হয়েছিল তিনি সবই এই গ্রন্থে লিপিবদ্ধ করেছেন। সেই অমূল্য সম্পদ পেয়ে আমরা ধন্য ও কৃতজ্ঞ। আজ স্বামী শারদানন্দ মহারাজের সহিত গুরু স্বামী বিবেকানন্দর কিছু আলোচনা শুনব। স্বামী বিবেকানন্দ স্বামী শারদানন্দ এই গ্রন্থে নিজেকে শিষ্য বলেই সম্বোধন করেছেন, আমরাও ওই রূপেই শুনব। স্বামীজি অদ্য শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষ মহাশয়ের বাটিতে মধ্যাহ্নে বিশ্রাম করতেছিলেন। শিষ্য সেখানে আসিয়া প্রণাম করিয়া দেখল স্বামীজি তখন গোপাল লাল শীলের বাগান বাড়িতে যাইবার জন্য প্রস্তুত। গাড়ি দাঁড়াইয়া আছে। শিষ্যকে বললেন, চল আমার সঙ্গে। শিষ্য সম্মত হলে স্বামীজি তাকে সঙ্গে লইয়া গাড়িতে উঠলেন। গাড়ি ছাড়ল। চিৎপুরের রাস্তায় আসিয়া গঙ্গা দর্শন হইবা মাত্র স্বামীজি আপন মনে সুর করিয়া পড়তে লাগলেন, গঙ্গা তরঙ্গ রমণীয় জটা কলাপং ইত্যাদি। শিষ্য মুগ্ধ হয়ে সেই অদ্ভুত স্বরলহরী নিঃশব্দে শুনতে লাগল। কিছুক্ষণ এইরূপ গত হলে একখানা রেলের ইঞ্জিন চিৎপুর হাইড্রোলিক ব্রিজের দিকে যাইতেছে দেখে স্বামীজি শিষ্যকে বললেন, দেখ দেখি কেমন সিংহীর মতো যাচ্ছে। শিষ্য বলল, উহা তো জ্বর, উহার পশ্চাতে মানুষের চেতন শক্তি ক্রিয়া করিতেছে, তবে তো উহা চলিতেছে। ওই রূপে চলায় উহার নিজের বাহাদুরি আর কি আছে। স্বামীজি বললেন, বল দেখি চেতনের লক্ষণ কি? শিষ্য, কেন মহাশয়? যাতে বল বুদ্ধিপূর্বক বললেন, যাতে বুদ্ধিপূর্বক ক্রিয়া দেখা যায় তাহাই চেতন। স্বামীজি, যাহাই নেচারের এগেনস্টে রিবেল করে, অর্থাৎ প্রকৃতির বিরুদ্ধে লড়াই করে, তাহাই চেতন। তাহাতেই চৈতন্যের বিকাশ রয়েছে। দেখ না, একটা সামান্য পিঁপড়ে মারতে যা, সেও জীবন রক্ষার জন্য একবার রিবেল করবে। যেখানে স্ট্রাগেল, যেখানে বিদ্রোহ, সেখানেই জীবনের চিহ্ন, সেখানেই চৈতন্যের বিকাশ। মানুষের ও মনুষ্য, শিষ্য বলছেন, মানুষের ও মনুষ্য জাতি সমূহের সম্বন্ধেও কি ওই নিয়ম খাটে? স্বামীজি, খাটে না, খাটে কি না একবার জগতের ইতিহাসটা পড়ে দেখ না, দেখবি তোরা ছাড়া আর সকল জাতি সম্বন্ধেই ওই কথাটা খাটে। তোরাই কেবল জগতে আজকাল জড়বৎ হয়ে পড়ে আছিস। তোদের মন্ত্রমুগ্ধ করে ফেলেছে। বহু প্রাচীন কাল থেকে তোদের অপরে বলেছে তোরা হীন, তোদের কোনো শক্তি নাই। তোরা তাই শুনে আজ 1000 বছর হতে চলল ভাবছিস আমরা হীন, সকল বিষয়ে অকর্মণ্য, ভেবে ভেবে তাই হয়ে পড়েছিস। আপনার শরীর দেখাইয়া স্বামীজি বললেন, এ দেহ তো তোদের দেশের মাটি থেকেই জন্মেছে। আমি কিন্তু কখনো ওরূপ ভাবি নাই। তাই দেখ না, তাঁর ঈশ্বরের ইচ্ছায় যারা আমাদের চিরকাল হীন মনে করে, তারাই আমাকে দেবতার মতো খাতির করেছে ও করছে। তোরা যদি এরূপ ভাবতে পারিস যে আমাদের ভিতর অনন্ত শক্তি, অপার জ্ঞান, অদম্য উৎসাহ আছে এবং অনন্তের ওই শক্তি জাগাতে পারিস, তো তোরাও আমার মতো হতে পারিস। শিষ্য, ওইরূপ ভাববার শক্তি কোথায়? বাল্যকাল হতে ওই কথা শোনায় আর বুঝিয়ে দেয় এমন শিক্ষক বা উপদেষ্টাই বা কোথায়? লেখাপড়া করা আজকাল কেবল চাকরি লাভের জন্য। এ কথাই আমরা সকলের নিকট হতে শুনিয়াছি ও শিখিয়াছি। স্বামীজি, তাই তো আমরা এসেছি অন্য রূপ শেখাতে ও দেখাতে। তোরা আমাদের কাছ থেকে ওই তত্ত্ব শেখ, বোঝ, অনুভূতি কর। তারপর
নগরে নগরে, গ্রামে গ্রামে, পল্লীতে পল্লীতে ওই ভাব ছড়িয়ে দে। সকলকে গিয়ে বল, ওঠো, জাগো, আর ঘুমিও না। সকল অভাব, সকল দুঃখ ঘুচাবার শক্তি তোমাদের নিজের ভেতর রয়েছে। একথা বিশ্বাস করো, তাহলেই ওই শক্তি জেগে উঠবে। ওই কথা সকলকে বলো, ও সেই সঙ্গে সাদা কথায় বিজ্ঞান, দর্শন, ভূগোল ও ইতিহাসের মূল কথাগুলো জনসাধারণের ভিতর ছড়িয়ে দাও। আমি অবিবাহিত যুবকদের নিয়ে একটি সেন্টার তৈরি করব। প্রথম তাদের শেখাবো, তারপর তাদের দিয়ে এই কাজ করাবো মতলব করেছি। শিষ্য: কিন্তু মহাশয়, ওইরূপ করা তো অনেক অর্থ সাপেক্ষ, টাকা কোথায় পাবেন? স্বামীজি: তুই কি বলছিস? মানুষেই তো টাকা করে, টাকায় মানুষ করে, একথা কবে কে শুনেছে? তুই যদি মন মুখ এক করতে পারিস, কথায় কাজে এক হতে পারিস, তো জলের মতো টাকা আপনা আপনি তোর পায়ে এসে পড়বে। শিষ্য: আচ্ছা, তা না হয় স্বীকার করলাম যে টাকা আসলো এবং আপনি ওই রূপে সৎ কাজের অনুষ্ঠান করলেন, তাতেই বাকি। ইতিপূর্বে কত মহাপুরুষ কত ভালো ভালো কাজ করে গেছেন, সে সব এখন কোথায়? আপনার প্রতিষ্ঠিত কাজেরও সময়ে ওইরূপ দশা হবে নিশ্চয়ই। তবে ওইরূপ উদ্যমের আবশ্যকতা কি? স্বামীজি: পরে কি হবে সর্বদা একথাই যে ভাবে, তার দ্বারা কোনো কাজই হতে পারে না। যা সত্য বলে বুঝেছিস তা এখনই করে ফেল। পরে কি হবে না হবে সে কথা ভাববার দরকার কি? এতটুকু তো জীবন, তার ভেতর অত ফলাফল খতালে কি কোনো কাজ হতে পারে? ফলাফলদাতা একমাত্র ঈশ্বর, তিনি যা হয় করবেন। সে কথাই তোর কাজ কি? তুই ওদিকে না দেখে কেবল কাজ করে যা। বলতে বলতে গাড়ি বাগান বাড়িতে পৌঁছলো। কলকাতা হতে অনেক লোক স্বামীজিকে দর্শন করতে সেদিন বাগানে আসিয়াছে। স্বামীজি গাড়ি হতে নামিয়া ঘরের ভেতর যাইয়া বসলেন ও তাহাদিগের সহিত কথা কইতে লাগলেন। স্বামীজির বিলাতি শিষ্য গোডউইন সাহেব মূর্তিমতী সেবার ন্যায় অনতি দূরে দাঁড়াইয়াছিলেন। ইতপূর্বে তাহার সহিত পরিচয় হওয়ায় শিষ্য তাহারই নিকট উপস্থিত হল এবং উভয়ে মিলিয়া স্বামীজির সম্বন্ধে নানা প্রকার কথোপকথনে নিযুক্ত হল। সন্ধ্যার পর স্বামীজি শিষ্যকে ডাকিয়া বললেন, তুই কি কঠোপনিষদ কণ্ঠস্থ করেছিস? শিষ্য: না, শঙ্কর ভাষ্য সমেত উহা পড়িয়াছি মাত্র। স্বামীজি: উপনিষদের মধ্যে এমন সুন্দর গ্রন্থ আর দেখা যায় না। ইচ্ছা হয় তোরা এখানা কণ্ঠে করে রাখিস। নচিকেতার ন্যায় শ্রদ্ধা, সাহস, বিচার ও বৈরাগ্য জীবনে আনবার চেষ্টা কর। শুধু পড়লে কি হবে? শিষ্য: কৃপা করুন, যাতে দাসের ওই সকল অনুভূতি হয়। স্বামীজি: ঠাকুরের কথা শুনেছিস তো? তিনি বলতেন, কৃপা বাতাস তো বইছেই, তুই পাল তুলে দে না। কেউ কাকেও কিছু করে দিতে পারে না রে বাপ, আপনার নিয়তি আপনার হাতে। গুরু এইটুকু কেবল বুঝিয়ে দেন মাত্র। বীজের শক্তিতেই গাছ হয়, জলবায়ু কেবল উহার সহায়ক মাত্র। শিষ্য: বাইরের সহায়তারও আবশ্যক আছে। স্বামীজি বললেন, তা আছে, তবে কি জানিস, ভেতরে পদার্থ না থাকলে শত সহায়তাও কিছু করতে পারে না। তবে সকলেরই আত্মানুভূতির একটা সময় আসে, কারণ সকলেই ব্রহ্ম। উচ্চ নীচ প্রভেদ করাটা কেবল ওই ব্রহ্ম বিকাশের তারতম্যে মাত্র। সময়ে সকলেরই পূর্ণ বিকাশ হয়। তাই শাস্ত্র বলেছে, কালে নাত্মনি বিন্দতি। শিষ্য: কবে আর এইরূপ হবে? শাস্ত্র মুখে শুনি কত জন্ম আমরা অজ্ঞানতায় কাটাইয়াছি। স্বামীজি: ভয় কি? এবার যখন এখানে এসে পড়েছিস তখন একেবারেই হয়ে যাবে। মুক্তি, সমাধি,
এসব কেবল ব্রহ্ম প্রকাশের পথের প্রতিবন্ধগুলি দূর করে দেয় মাত্র, নতুবা আত্মা সূর্যের মতো সর্বদা জ্বলছে। অজ্ঞান মেঘ তাকে ঢেকে রেখেছে মাত্র, সেই মেঘও সরিয়ে দেওয়া আর সূর্যেরও প্রকাশ হওয়া, তখনই ভিদ্যতে হৃদয়গ্রন্থি ইত্যাদি অবস্থা হওয়া। যত পথ দেখছিস সবই এই পথের প্রতিবন্ধ দূর করতে উপদেশ দিচ্ছে। যে যেভাবে আত্মানুভব করেছে সে সেইভাবেই উপদেশ দিয়ে গিয়েছে। উদ্দেশ্য সকলেরই কিন্তু আত্মজ্ঞান, আত্মদর্শন। ইহাতে সর্বজাতি সর্বজীবের সমান অধিকার, ইহাই সর্ববাদী সম্মত মত। শিষ্য: মহাশয়, শাস্ত্রের ওই কথা যখন পড়ি বা শুনি, তখন আজও আত্মবস্তুর প্রত্যক্ষ হলো না ভাবিয়া প্রাণ যেন ছটফট করে। স্বামীজি: এর নামই ব্যাকুলতা। ওইটি যত বেড়ে যাবে ততই প্রতিবন্ধরূপ মেঘ কেটে যাবে, ততই শ্রদ্ধার সমাধান হবে। ক্রমে আত্মা করতলামলকবৎ প্রত্যক্ষ হবেন। অনুভূতি ধর্মের প্রাণ। কতকগুলো আচার নিয়ম সকলেই মেনে চলতে পারে, কতকগুলো বিধি নিষেধ সকলেই পালন করতে পারে, কিন্তু অনুভূতির জন্য কজন লোক ব্যাকুল হয়? ব্যাকুলতা ঈশ্বর লাভ বা আত্মজ্ঞানের জন্য উন্মাদ হওয়াই যথার্থ ধর্মপ্রাণতা। গোপীদিগের ভগবান শ্রীকৃষ্ণের জন্য যেমন উন্মত্ততা ছিল, যেমন উদ্দাম উন্মত্ততা ছিল, আত্মদর্শনের জন্যও সেই রূপ ব্যাকুলতা চাই। ওম শান্তি। স্বামীজির চরণে আমার সাষ্টাঙ্গ প্রণাম। সকলের মাথায় স্বামীজির আশীর্বাদ ঝরে পড়ুক, সকলে সুখী হোক, শান্তি লাভ করুন, আনন্দ লাভ করুন। ওম শান্তি।